আজকে আমি হাজির হয়েছি মাটার পনির পোলাও রেসিপি নিয়ে, যেটি কিন্তু খেতে দুর্দান্ত হয় এবং বানাতেও কিন্তু খুব কম সময় লাগে। তো এই পোলাও বানানোর জন্য কিছু টিপস এবং ট্রিক্স আমি আপনাদের আজকে দেব, যাতে পারফেক্ট ঝরঝরে পোলাও আমরা পেতে পারি। নমস্কার, আমি অর্পিতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। তো এই পোলাও বানাতে আমাদের যে ইনগ্রেডিয়েন্টস দরকার একবার দেখে নেওয়া যায়। প্রথমেই আমরা একটি বোল নিয়ে নেব এবং তার মধ্যে 2 কাপ বাসমতি রাইস আমরা কিন্তু দিয়ে দেব। তারপর আমরা রাইসটাকে খুব ভালোভাবে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তারপর এই ধোয়া বাসমতি রাইসের মধ্যে আমরা কিছুটা জল দিয়ে অন্তত 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব চালটাকে, যাতে আমাদের রাইসটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এরপর একটি কড়াই নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন আমরা ঘি অ্যাড করে দেব এবং তার মধ্যে আমরা পনির যে কেটে রেখেছিলাম সেই পনিরগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব, কিন্তু হলুদ না দিলেও চলবে। আমাদের কিন্তু একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমরা অপোজিট সাইডটাও ভালোভাবেই ভেজে নেব। আমাদের পনির কিন্তু ভাজা কমপ্লিট। এরপর পনিরগুলোকে তেল থেকে ছেঁকে আমরা প্লেটে উঠিয়ে নেব। সব পনিরগুলোই কিন্তু আমরা ভেজে নিয়েছিলাম এখানে। এরপরে ওই একই কড়াইয়ের মধ্যে আমরা 1/2 টিস্পুন গোটা জিরে এখানে দিয়ে দেব। তারপর 3টে এলাচ দিয়ে দেব। তারপর এর মধ্যে 3টে লবঙ্গ দিয়ে দেব এবং কিছুটা দারচিনির টুকরো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দেব কিছুটা গোলমরিচ এবং একটা তেজপাতা দিয়ে দেব এবং সবকিছু একটু ভালো করে 1 সেকেন্ড ভেজে নেব। তারপর এর মধ্যে 1 টিস্পুন আমরা আদা বাটা দিয়ে আবারও হালকা করে ভেজে নেব, যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে আমরা কুচনো পেঁয়াজ দিয়ে দেব। এটা কিন্তু স্লাইস করে কাটা। এটি কিন্তু একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং পেঁয়াজটাকেও আমরা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। আমাদের পেঁয়াজ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর এর মধ্যে 1/2 কাপ আমরা ফ্রেশ মটরশুঁটি দিয়ে দেব এবং কিছুটা আমরা কাজু বাদাম এর মধ্যে দিয়ে আবারও একটু হালকা করে ভেজে নেব। আমাদের ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। এরপর আমরা ওই 2 কাপ ভেজানো রাইস এখানে দিয়ে দেব। রাইসটা দেওয়ার পরও কিন্তু আমরা হালকাভাবে সবকিছুর সাথে রাইসটাকে ভেজে নেব, যাতে রাইসটা ঝরঝরে হয়। দেখুন আমাদের রাইস কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা কিছুটা গরম মশলা দিয়ে দেব। এখানে আমি 1/3 টিস্পুন গরম মশলা দিয়েছিলাম এবং আবারও ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমরা এবারে পরিমাণ মতন জল দেব। এখানে আমি 2 কাপ যেহেতু বাসমতি রাইস নিয়েছি, তাই জন্য 3.5 কাপ আমরা জল নেব। এখানে জলের পরিমাণটা কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে রাইস কিন্তু গলে যেতে পারে। এরপর এখানে আমরা 1 টিস্পুন লেবুর রস দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে। যখন ভালোভাবে ফুটে যাবে জলটা, তখন কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের কুক করতে হবে। এরপর এর মধ্যে ভাজা পনিরটা দিয়ে দিতে হবে যখন জলটা ফুটে যাবে এবং রাইসগুলো অনেকটাই রেডি হয়ে যাবে। এরপর আমরা এর মধ্যে 1 টিস্পুন চিনি অ্যাড করে দেব। চাইলে আপনারা কম বেশি করতেই পারেন এবং ভালোভাবে আমরা কিন্তু সবকিছু মিশিয়ে নেব একবার। দেখুন আমাদের ভাত কিন্তু অনেকটাই রেডি। এরপর ওপর থেকে আরেকটু পনির আমরা পোলাওয়ের মধ্যে দিয়ে দেব। তারপর আমরা কিন্তু কভার দিয়ে লো ফ্লেমে জল যতক্ষণ না শুকাচ্ছে আমরা কুক করে নেব রাইসটাকে। দেখুন আমাদের রাইস কিন্তু রেডি হয়ে গেছে এবং এটি কিন্তু কতটা ঝরঝরে সেটা কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে আমাদের মাটার পনির পোলাও কিন্তু রেডি হয়ে গেছে এবং কিছুক্ষণের জন্য রেস্ট দিয়ে আমরা কিন্তু এটা
গরম গরম সার্ভ করে দেব। এরকমই ঝরঝরে পোলাও বানানোর জন্য আমার এই রেসিপিটি কিন্তু আপনাদের ফলো করে একবার বাড়িতে অবশ্যই বানাতে হবে এবং কেমন হলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবং আমার এরকমই ভালো ভালো আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই মটর পনির পোলাওটা কিন্তু ভেজ ননভেজ যে কোনো কারির সাথেই কিন্তু ভালো লাগে খেতে। এটি যেমন দেখতে ভালো হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয় নেক্সট অন্য একটি ভালো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।